বৌমা বৌমা। হ্যাঁ মা বলুন। বলি বেলা 10টা বাজতে গেল, সকালের কোনো জলখাবারের ব্যবস্থা করেছো নাকি পেটে সবাই মিলে গামছা বেঁধে বসে থাকবো? মা বিয়ের আগে তো আপনি বলেছিলেন আপনাদের রান্নার লোক রয়েছে, আর আমাকে বিয়ের পর রান্না বান্না করতে হবে না, তাই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর রান্নাঘরের দিকে যাইনি। হ্যাঁ, আমাদের বাড়িতে যে মেয়েটা রান্না করতো সেই মেয়েটা খুব অসুস্থ, তাই ও জানিয়ে দিয়েছে ও আর কাজ করতে পারবে না আমাদের বাড়িতে। তা তুমি কোন মহারানী? হ্যাঁ, তুমি কি রান্না করলে তোমার হাত ক্ষয়ে যাবে? আমি কখন বললাম? তাও সব বাদ দাও, আমরা সবাই সকালবেলা করে লুচি পরোটা এইসব খাই। তুমি একটা কাজ করো, তুমি লুচি আর আলুর দম বানিয়ে ফেলো সকলের জন্য, তাড়াতাড়ি যাও। এতজনের লুচি তরকারি আমি একা করব? তো কি আমি করব? ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি সব। আমি তো ইচ্ছা করেই কাজের লোকটা ছাড়িয়েছি। আগেকার দিনের বন্ধুত্ব যেমন ছিল। বাহ, কানেরটা তো খুব সুন্দর। কাকু, এই কানেরটার দাম কত গো? 30 টাকা। হ্যাঁ, 30 টাকা? বাহ, এটা তো বেশ সুন্দর। একটু কম হবে না? একদম না, থাক, নেব না, রেখে দিই। কি রে, কানেরটা রেখে দিচ্ছিস কেন? না রে, এতগুলো টাকা দিয়ে এক্ষুনি আমি কানেরটা কিনতে পারবো না রে, থাক। আরে তো কি হয়েছে, 30 টাকা তো নিয়ে নে না। না রে, এতগুলো টাকা দিয়ে এই কানেরটা আমার কাছে নেওয়া সম্ভব হবে না, অনেকগুলো টাকা। 30 টাকা বল, টিউশনি করে কতই বা টাকা জমাতে পারি বল। না না না, থাক, নেবো না রে। আরে এত কেন ভাবছিস? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, থাক, আমি দিয়ে দিচ্ছি টাকা। আরে না না, তুই এত কেন কথা বলিস বলতো? আমি দিয়ে দিচ্ছি, আমি কি তোর বন্ধু নই বল? আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না রে, আরে দে তো, দে বলছি, আমাকে দে। আরে দে তো, তুই সব সময় এরকম করিস। কাকু, তুমি এটা দিয়ে দাও, এই নাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, আর কি বলবো। ঠিক আছে রে। আগেকার দিনের ফুচকা খাওয়া। কাকু, 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? এই তো খুকুমনি, 20টা। হ্যাঁ, 10 টাকার মাত্র 20টা? না কাকু, যদি তুমি 10 টাকার 25টা দাও তাহলে কিন্তু খাবো আমি। আচ্ছা ঠিক আছে, খাও। দাও, এই নাও। কি দারুণ হয়েছে, দাও। এই নাও মনি। এখনকার দিনের ফুচকা খাওয়া। কাকু, 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? 10 টাকার হয় না, 20 টাকার 4টে। হ্যাঁ ঠিক আছে, দাও। এই নিন, পাতা ধরুন। ধুর, ছোটবেলায় 10 টাকার 20-25টা করে ফুচকা দিত, আর এখন 10 টাকার জন্য কোনো দামই নেই। যাই হোক, তাই বলে কি আর ফুচকা খাবো না? দিদি, 20 টাকার হয়ে গেছে। হয়ে গেল 4টে। কাকু, একটা ফাও দাও। কোনো ফাও হবে না, বাজে ফুচকা কাকু একটা। বাড়িতে কালো বড় বৌমার। মা চলুন, কি কি কাজ করতে হবে সেগুলো দেখিয়ে দেবেন। বৌমা, তুমি কি রঙের শাড়ি পরেছো? কেন মা, কি হয়েছে? গায়ের রং তো কালো, তারপরে আবার নীল রঙের শাড়ি পরেছো, কি বিচ্ছিরি লাগছে দেখতে, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই পুটির মা, এবারে কালো বৌমাটাকে দেখো, ছেলেটা তো ফর্সা, অথচ কালো বৌমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আরে বিয়ে করবে না কেন, অনেক সোনা দানা দিয়েছে, মেয়ের বাবা খুবই বড় লোক, বুঝলে? উফ, এত রোদ পড়েছে, বাপরে বাপ, কি গরম লাগছে। বৌমা, হ্যাঁ মা, ওইদিকের মানুষগুলো তো চা শরবত কিছুই পায়নি, গিয়ে দাও। আমি তো কাজ করলাম, বলছি মা, একটু ছোট জায়গায় বলুন না। কি ছোট বৌমাকে বলবো আমি কাজ করতে? তুমি ওর গায়ের রং দেখেছো? তোমার গায়ের রং দেখেছো? ওর গায়ের রং পুড়ে যাবে, আর তোমার তো পুড়বে না। যাও যাও, তুমি যাও। মা, আমি সবাই সাথে বিয়ে বাড়িতে গেলে যা হয়। ও মা, আমাকে আর একটু ডাল দিতে বলো না। তুই কি এখানে ডাল খেতে এসেছিস? অন্য কিছু নেই? আরে যেটা দিয়ে খেতে ইচ্ছা করছে সেটা দিয়েই তো খাবো, দিতে বলো না আর একটু ডাল। তুই কি বাড়িতে ডাল খেতে পাস না? ডাল খেতে? জানোয়ারের বাচ্চা, বাড়িতে তো সবসময় মাংস মাংস করিস, আর এখানে বিয়ে বাড়িতে মাংস খেতে পারছিস না? এই যে দাদা, এখানে একটু আসুন তো, এখানে একটু মাংস দিন তো। চুপচাপ নে। এই নিন। আরে আরে, আর না আর না, এত মাংস দিও না, এত মাংস দিও না, খেতে পারবো না। তুই চুপ করবি? দাদা, ওর পাতে আরো মাংস দিন। মাংস দিয়ে খা, কিন্তু 150 টাকা দিয়ে কাঁচের বাটি সেট দিয়েছি, উসুল করতে না পারলে না দেখবি কি করি। ও মা, আমার পেট পুরো ফুল হয়ে গেছে, আমি আর খেতে পারছি না। মাংসগুলো খা, ভাত খেতে হবে না, মাংসগুলো শেষ কর। আরে আমার পেটে আর এক ফোঁটাও জায়গা নেই, আমি খাবো কি করে? বাড়ি গিয়ে শুধু বলিস একবার খিদে পেয়েছে, তখন আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে যদি কোনোদিনও কোনো বিয়ে বাড়িতে নিয়ে গেছি, জানোয়ারের বাচ্চা, গেল চুপচাপ গেল। কত মিষ্টি, আমার তো এই সন্দেশগুলো খেতে দারুণ লাগে। মা মনে হয় এই মিষ্টিগুলো সব আমার জন্য এখানে রেখেছে, বোন আসার আগে সাটিয়ে দিই। এ দিদি, এ দিদি, এ দিদি। হ্যাঁ, এই তোকে না কতবার বলেছি খাওয়ার সময় ডিস্টার্ব করবি না, খাওয়ার সময় আমি কোনো কথা শুনবো না। তুই যা বলবি আমার খাওয়ার পর। আর তাছাড়াও তুই এই মিষ্টিগুলো খাবি বলে এরকম ছোটার মতো এসেছিস, তাই না? শোন, খাওয়ার সময় নো কথা, তুই ভাগ এখান থেকে।
দারুণ। দেখ এবার বল, কি বলবি বল। হ্যাঁ আরে কিছুই না, আসলে ওই মিষ্টিগুলোতে না মা ইঁদুর মারার বীজ দিয়ে রেখেছিল, আর আমি ওই জন্যই তোকে বারণ করতে এসেছিলাম মিষ্টিগুলো খাস না, কিন্তু তুই তো খেয়ে ফেললি। যা এবার উপরে গিয়ে ভালো থাকিস। মা আমি চলে এসেছি। ও তুই চলে এসেছিস, তা তুই কোথায় গেছিলিস রে আজকে? কেন মা, আমি তো তোমাকে বলেই গেলাম মিষ্টিদের বাড়িতে যাচ্ছি। মিষ্টিদের বাড়িতে? আচ্ছা, মিষ্টির সঙ্গে দেখা হয়েছিল তো? হ্যাঁ, মিষ্টির সঙ্গে দেখা হবে না কেন? মিষ্টি তো আমাকে জোর করে মিষ্টি এত এত মিষ্টি খাইয়ে দিল, জানো মা? কত রকমের মিষ্টি তোমাকে কি বলবো, তারপরে সিঙ্গারা চপ কত কিছু খাইয়ে দিয়েছে। বাহ বাহ, তাহলে তো তুই রাতে খাবি না নিশ্চয়ই? না না, পেট ভরে আমি খেয়ে এসেছি, আর তাছাড়াও কাকিমা আমাকে না খাইয়ে ছাড়বে নাকি? ওই দেখো মিষ্টি ফোন করছে বলতে না বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি ফোন করছে, ধর ধর ধর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিষ্টি আমি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ 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 চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ রাখ। মিষ্টি তুই যে 1 মাস আগে আমার কাছ থেকে নীল শাড়িটা নিয়ে এসেছিলিস, ওটাই নিতে এসেছিলাম তোর কাছ থেকে। জানোয়ারের বাচ্চা জুতিয়ে তোকে। গরিবের মেয়ে যখন বড়লোক বাড়ির বউ। মা আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ ইয়েস, পার্টিতে যাচ্ছি। ও প্লিজ ডোন্ট কল মি মা। আমি না তোমাকে কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে না, কেমন যেন একটা চিপ চিপ লাগে। প্লিজ কল মি মম অর মাম্মি, আর কিচ্ছু না। কেউ ভূত একটা, যত সব। মা আপনি ফিরে এসে রাতের খাবার খাবেন তো? তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই। না না না, আমার জন্য ডিনার বানাতে হবে না, আমি পার্টি থেকে খেয়ে আসবো। আর আজকে রাত্রে তোমাকেও বাড়িতে খাবার দাবার বানাতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নাও, ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে খাবার অর্ডার করতে হবে? কিন্তু মা আমি তো অনলাইনে খাবার অর্ডার করতে পারি না। হ্যাঁ, তুমি অনলাইনে খাবার অর্ডার করতে পারো না? ও মাই গড, আমার বেটাটা কাকে বিয়ে করেছে? আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না। নেহাত আমার বেটা তোমাকে ভালোবেসেছিল তাই, নইলে তোমার মতো ভিখিরি আর গেও ভূতকে এই চৌধুরী বংশের বউ কোনোদিনও করতাম না। যত সব। এতে আমার কি? মা যখন ফুচকা খাওয়াতে নিয়ে যায়। কাকু একদম ঝাল হয়নি, একটু বেশি করে ঝাল দাও। দাও, এই নিন। দেখি তো ঝাল হয়েছে কিনা। দিদি 10 টাকার করে ফুচকা হয়ে গেছে, আর দেবো? হ্যাঁ দাও দাও, আরো খাবো, তুমি দিতে থাকো। না 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 না, আর দিতে হবে না, আর দিতে হবে না, 10 টাকারই ঠিক আছে, আর দিতে হবে না। না মা, আমি তো সবে 10 টাকার খেলাম, আরো খাবো। না, আর খেতে হবে না, আমার কাছে অত টাকা নেই, 20 টাকাই রয়েছে আমার কাছে। তোর 10 টাকা, আমার 10 টাকা, আর খেতে হবে না। মা 10 টাকার ফুচকা খেয়ে মন ভরে? তুমিই বলো। বলছি তো আর খেতে হবে না, তারপর বাড়িতে গিয়ে বলবি যে আমার পেটে ব্যথা করছে। 10 টাকার ফুচকা খেয়ে আমি তোর জন্য 100 টাকার ওষুধ কিনবো, তাই না? একদম খেতে হবে না বলছি তো। ধুর ব্যাং। শোন, সামনে বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে, বিয়ে বাড়িতে তো ফুচকা স্টল দেয়, ওখানে যত ইচ্ছা ফ্রিতে ফুচকা খাবি। টাকা দিয়ে কেউ এত ফুচকা খায় নাকি? হ্যাঁ, এই জন্য আমি মায়ের সঙ্গে ফুচকা খেতে আসি না, এখন বিয়ে বাড়ির জন্য অপেক্ষা করতে হবে। এই বাড়িতে বাড়ির বৌমারা চাচা করে, অহংকারী বৌমা। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, এই যে বড় বৌমার বোন। ভালো আছে তো? ও বাবা, বিয়ে বাড়িতে এসেছে অথচ একটা ভালো গয়না পরে আসতে পারেনি। অবশ্য সবার তো আর আমার মতো দামি দামি গয়না নাও থাকতে পারে। বৌমা। হ্যাঁ মা। বৌমা, রাজুর মা খেতে বসে পড়েছে, যাও তুমি ওদের সাথে খেয়ে নাও। হ্যাঁ, ওই রাজুর মার সঙ্গে আমাকে খেতে হবে? ওই রাজুর মা যে আমাদের বাড়ি কাজ করে? তোর ব্যাগ ভালো লাগে না। আমার পর তো 10,000 টাকা, আমার পর তো মাস গেলে 20,000 টাকা মাইনে। 20,000 টাকা? আমার পর তো মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করে। আমি তো তাহলে ওদের থেকে অনেক উপর লেভেলে। আমি এখানে কি করছি তাহলে? যাই অন্য কারোর সাথে গিয়ে কথা বলি। ও বাবা, ওই বউটা তো পুরো আমার মতো সেম টু সেম শাড়ি পরেছে। যতই শাড়ি পরুক, ও শাড়িটা তো আমার থেকে দামি হবে না, নিশ্চয় কোনো ফুটপাথ থেকে কিনে নিয়ে এসেছে। যাই হোক, ওকে শাড়িটা পরে অতটাও সুন্দর লাগছে না যতটা আমাকে লাগছে।